নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল প্রচারে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা মানিকতলে হুটখোলা জিপে প্রচার সাধন পাণ্ডের। নারদ কাণ্ডে বিরোধীদের কটাক্ষ করতেই ছাড়েননি তৃণমূল প্রার্থী, সঙ্গে ছিলেন কন্যাও। তিনি অবশ্য রাজনীতিক সাধনকে এগিয়ে রাখছেন বাবা সাধনের থেকে। আমরা জানি যে আমরা কতটা টাইম পেয়েছি বা কতটা কম টাইম পেয়েছি আমরা থ্রু আউট আওয়ার লাইফ, কারণ বাবা সবসময় আমাদের বাড়িতে 250 জন লোক আসে সকালবেলা। আপনি বলুন যে তুমিও সকালবেলা তোমার বাবার সঙ্গে উঠে চা খাও, আমি বোধহয় এই শ্রেয়ার কথা টেনে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছে। নারদ মুনি আপনাকে সেই কারণেই বোধহয় ভয় পায় না? সবাই হাসছেন। আচ্ছা, না, আমরা ইতিহাসে এক নারদ পেয়েছিলাম, কি সেই নারদ তো আমার কাছে তো আসে না। কি আমার কাছে তো নারদ আসে না। কসবায় সুজনের মিছিলে জোটের ছায়া। অসংখ্য দলীয় কর্মী সমর্থককে নিয়ে মিছিলে সামিল হন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র। মানুষের ডাকে সাড়া দিয়েই নির্বাচনে একই সঙ্গে মাঠে বাম কংগ্রেস। ফের জোটের পক্ষে সওয়াল করে দাবি সুজন চক্রবর্তীর। সকালের প্রচারে বেরিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ তৃণমূলকেও। আজ হালতু বাজারে প্রচার সারেন যাদবপুরের হেভিওয়েট সিপিএম প্রার্থী। অলিতে গলিতে তিনি ঘোরেন, মানুষের সঙ্গে কথা বলেন। প্রচারে তৃণমূল প্রার্থী মনীশ গুপ্তের চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। জনসংযোগ বাড়াতে পাড়ায় পাড়ায় ঘুরছেন, ছুটে যাচ্ছেন মানুষের দরজায়। যুবা থেকে প্রবীণ, সুজনের প্রচারে পা মেলালেন সবাই। রাজনীতি চাপানোতর বিতর্ক, ভোটের দরজা, এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ এবারে যাদবপুর কেন্দ্রীয় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সকালে ঢু মারলেন বিজয়গড় বাজারে, চলল ভোট প্রচার। দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুর কড়া প্যাঁচে আক্রমণ শানালেন শাসক দলকে। মানুষের জোট, মানুষের মহাজোট, কে তার বাইরে থাকবে? তার বাইরে আমরা কেউ নেই। এ রাজ্যে দুর্বৃত্তের রাজত্ব চলছে, তার অবসান ঘটাতে হবে মানুষের জন্য। ফলে একসাথে আমাদের দাঁড়াতেই হবে সবাইকে। প্রচার জোটকে তীব্র কটাক্ষ করলেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর তোপ, জোট করে ভরাডুবি হবে কংগ্রেস বামেদের। একই সঙ্গে নারদকাণ্ডে ভোটে কোনো প্রভাবে পড়বে না বলে দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী, এটা সবসময় মনে রাখবে। রাগী লোক কিন্তু দূরদর্শী লোক। অনেকদিন আগে বলেছিল রামন জোট হচ্ছে, আজকে পরিষ্কার হয়ে গেল তো কংগ্রেস সিপিএম বিজেপি এক মঞ্চে চলে গেল। ফলে এই জোটকে মানুষ কেন অ্যাকসেপ্ট করবে? ওয়াই? কারোর সঙ্গে কারো রাজনৈতিক নীতি আদর্শের কোনো মিল নেই। শুধু কয়েকটা বিধানসভায় আসন পাওয়ার জন্য সবকিছু যারা বিসর্জন দিতে পারে তারা দেশের কল্যাণ করতে পারবে না। সকালে টোটোয় চড়ে অর্জুনপুরে প্রচার সারেন পূর্ণেন্দু বসু। উন্নয়নের খতিয়ান তুলে ধরে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী রাজারহাট গোপালপুরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী। কটাক্ষ সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যকে। ডোর টু ডোর মিট করা, অর্থাৎ একেবারে প্রতিটা ঘরের আমরা আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সারা বলতে যেটা, যে মানুষ এই উন্নয়নের যে কাজ হয়েছে গোটা রাজ্যে এবং আমার এই বিধানসভা অঞ্চলে, তাতে মানুষ খুশি আছেন। তাদের যে সমস্ত স্থায়ী সমস্যাগুলো, সেগুলো কিছু কিছু সমাধানের রাস্তা আমরা দিতে পেরেছি এবং অন্যান্য বিষয়ে উন্নয়নের কাজ অনেক হয়েছে। কাজেই মানুষ কাজের বিচারে আমাকে এগিয়ে রেখেছে।